ভ্যালেন্টাইন ডের দিন পাওয়া ফুলগুলোকে খুব যত্ন করে রেখে দিয়েছিলাম, কিন্তু এখন দেখছি ফুলগুলো একটু একটু করে শুকিয়ে আসছে। কিন্তু যতই শুকনো হয়ে যাবে না কেন, আমি ঠিক করেছি এই ফুলগুলো আমি ফেলবো না। যে কদিন ভালো থাকে থাকবে, তারপরে একদম শুকিয়ে গেলে ভাবছি ডায়েরির মধ্যে রেখে দেবো স্মৃতি হিসেবে। আচ্ছা, তোমরাও কি একই কাজ করো আমার মতো? তোমাদের ভালোবাসার মানুষের দেওয়া ফুলগুলো শুকিয়ে এলে ডায়েরির পাতায় স্মৃতি হিসেবে কি তোমরাও রেখে দাও? যদি রেখে দিয়ে থাকো অবশ্যই একবার কমেন্ট করে জানিও। তো ভ্যালেন্টাইন ডের দিনকে কয়েকটা গোলাপ ফুল কিনে আমি চলে গেছিলাম একটা ক্যাফেতে। ক্যাফের অ্যাম্বিয়েন্স ছিল দুর্দান্ত। ওই যে বলে না, ফটো তোলা আর ভিডিওর জন্য একদম পারফেক্ট অ্যাম্বিয়েন্স ছিল। তো ক্যাফেতে ঢোকার সঙ্গে সঙ্গে আমার নাকে একটা দারুণ গন্ধ হলো, সেটা হলো কফির। তারপর দেখলাম এখানে বস্তা বস্তা কফি বিনস রাখা আছে, যার কারণে ক্যাফেটা পুরো গন্ধে মমা করছে। আর তোমরা যারা আমার মতো কফি লাভার, তারা তো বুঝতেই পারবে যে কফির প্রতি এক চরম আবেগ আর ভালোবাসা আমাদের আছে। তো আমি নিয়েছিলাম আমার জন্য একটা চকো ব্রাউনি কোল্ড কফি, আর ওর জন্য নিয়েছিলাম একটা হেজেলনাট কোল্ড কফি। আর তারপর গিয়ে দেখি ও আমার জন্য টেবিল ভর্তি করে ফুল, চকলেট, গিফটস এইসব নিয়ে বসে আছে। জানো, একটা সময় এমন দিন ছিল যে কোনো অকেশানে আমরা একে অপরকে একটা ফুল ছাড়া আর কিছুই গিফট করতে পারতাম না। আসলে একে অপরকে দেওয়ার মতো সেরকম সামর্থ্য আমাদের দুজনের কাছেই ছিল না। কিন্তু একটা জিনিস আমি খুব মেনে চলতাম, যে আমরা যদি সুখে দুঃখে একে অপরের পাশে থাকি, অবশ্যই আমরা সব কিছুকে জয় করতে পারবো। আমারও মনে হতো যে একটা ভালো রেস্টুরেন্টে যাব, ভালো খাবার খাবো, সেখানে গিয়ে ফটো তুলবো, ভিডিও করব। কিন্তু কোনো দিনও জীবনে ওকে আমি প্রেশার দিইনি যে হ্যাঁ এটা আমার লাগবে বা এটা আমার দরকার আছে। আমি খালি এইটুকু বলতাম, সব কিছু সময়ের অপেক্ষায় ছেড়ে দেওয়া উচিত। সময় যখন ঠিকঠাক আসবে তখন সব কিছু আপনা আপনিই হয়ে যাবে। এখন ভগবানের আশীর্বাদে আমরা অনেকটাই স্টেবল। এখন আমরা একে অপরকে অনেক কিছুই গিফট করতে পারি। রাস্তার পাশে দাঁড়িয়ে যখন একটা এগরোল দুজন মিলে ভাগ করে খেতাম, তখন চোখের মধ্যে একটাই স্বপ্ন ছিল, যখন রাস্তায় দাঁড়িয়ে একটা এগরোল ভাগ করে খাচ্ছি, একদিন রেস্টুরেন্টে গিয়ে দামি খাবারটা দুজন মিলে একসঙ্গেই ভাগ করে খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে ক্যাফের নিচে একটা মিরর ছিল, ওখানে কয়েকটা ফটো আর ভিডিও করলাম। আর তারপর ওকে বললাম যে রিলস বানাবো, একটা আমাকে ভিডিও করে দিবি? চোখ মুখ একটু কুঁচকে একটা রিলসের জন্য ভিডিও তো অবশ্যই করে দিল, কিন্তু নিহাতি খারাপ করেনি, খুবই ভালো হয়েছে। তো আমার ভ্যালেন্টাইন ডে তো এরমভাবেই কাটলো। তোমাদের কীরম কাটলো জানিও।